হৃদয়ের গভীরে রেখেছি যারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুগণ আজকে আমাদের এমন একটি বিষয়ে আলোচনা করতে চাইছি এটি হচ্ছে একতা। আমাদের মাঝে একতার অভাব। আজকে পুরো জাতি, পুরো কওম, আজকে পুরো সমাজ প্রত্যেকটা পদক্ষেপে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছি আমরা। এর মূল কারণ হচ্ছে আমাদের একতার অভাব। আমাদের মাঝে একতা নেই। মাসলা নিয়ে আমরা ডিভাইড হয়ে গেছি, বিভক্ত হয়ে গিয়েছি। এই জন্য আজকে ইসলাম ধর্মটাকে পালন করতে গিয়েও আমাদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন ধর্মের কিছু মানুষ যারা ইসলাম ধর্ম মাননেওয়ালাদের কে ঠিকভাবে সহ্য করতে পারছে না। কারণ একটাই হচ্ছে আমরা ঠিকভাবে তাদের কাছে ইসলামের আদর্শ প্রচার করতে পারি না। আমাদের স্বভাবে আচার ব্যবহারের মাধ্যমে ইসলামের যে আদর্শ তুলে ধরতে হবে স্বভাব চরিত্রের মাধ্যমে, যাতে করে অন্য মানুষেরা যারা আমাদের বিষয়ে ধারণাটা খারাপ করে থাকে তারা যাতে ব্যবহারের মাধ্যমে বুঝতে পারে না ইসলামের মাঝে শান্তি আছে, ইসলামের মাঝে মানবতা আছে, আদর্শ আছে। এটা আমাদেরকে স্বভাব আচরণের মাধ্যমে প্রকাশ করে দেখিয়ে দিতে হবে, প্রকাশ করতে হবে, জাহির করতে হবে। আর একতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে এই কথা বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুটাকে, আল্লাহর রশিটাকে শক্তভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ো না। আজকে আমরা মাসলাক নিয়ে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা আলাদা হয়েছি, ফিরকা তৈরি করেছি। ফিরকা তৈরি করে আমরা এক ধরনের বিপদের সম্মুখীন হচ্ছি। এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কবে মুসলমান জেগে উঠবে? কবে মুসলমান প্রকৃত ইসলামকে জানতে শিখবে? কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। এবং সেই অনুযায়ী আমাদের আচার ব্যবহারের মাধ্যমে, মানুষের ভালোবাসা, প্রেম, ভ্রাতৃত্বের মাধ্যমে, সৌহার্দ্যের মাধ্যমে আমরা ইসলামের আদর্শটাকে চাইতে হবে। আমাদের ইসলামের আদর্শটাকে তুলে ধরতে হবে আমাদের, যাতে করে আমাদের মাধ্যমে যেন অন্য ধর্মে ব্যক্তিত্ব যেন কোনো আঘাত না পায়। এবং বিভিন্ন ধরনের আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এবং বিভিন্ন রাষ্ট্রে যেখানে ইসলামকে নিয়ে ছেলে খেলা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সেই প্রতিবাদ করার জন্য আমাদের সবাই মুখটা একই হতে হবে। অর্থাৎ আমাদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে, আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। আমাদেরকে ফারাক, পার্থক্য বা দ্বিধা দ্বন্দ্বের মাধ্যমে বা ফিরকার মাধ্যমে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এইগুলো যারা চক্রান্ত করে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, আমাদেরকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। ঠিক না? আমাদেরকে এক হতে হবে। আল্লাহ পাকের যে হুকুম, আহকাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে
যে শিক্ষাটা দিয়েছেন, যে তালিম দিয়েছেন, সেটা আমাদেরকে মেনে চলতে হবে। তবে আমরা সঠিক পথ, সঠিক রাস্তা আমরা খুঁজে পাবো। তবে মানুষের মাঝে, সমাজের বুকে আমরা একটা জায়গায় আসতে পারবো। যে জায়গাটা সোনালী যুগে ছিল সেটা আমরা অবশ্যই পাবো, ফিরে পাবো। সেই চেষ্টা আমাদেরকে অবশ্যই করে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং সবাইকে এক থাকার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।